গুণোত্তর ধারার একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আজকে আলোচনা করব, যে ম্যাথটি 35তম BCS এসেছিল। তো চলেন শুরু করি। শুরুতে কোশ্চিনটা পড়ি। কোশ্চিনে দেওয়া আছে একটি গুণোত্তর অনুক্রমে দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে সাধারণ অনুপাত কত? যেহেতু সাধারণ অনুপাত বের করতে বলছে, তো এখানে প্রত্যেকটা আমরা আগে ডিফাইন করে নিব। ধরি গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত ধরে নিব কিউ বা আর, যে কোনো একটা আপনারা ধরতে পারেন। তো আমরা ধরে নিলাম কিউ। তো আমরা জানি n-তম পদ সমান সমান এ কিউ n-1। তো এটা হচ্ছে আমরা জানি n-তম পদ। তো এইভাবে বলছে যে দ্বিতীয় পদটি 48, বলছে দ্বিতীয় পদটি -48। তো এই হিসেবে ধরে নিব যে দ্বিতীয়তম পদ, তাহলে এ কিউ এর মান নাই দেওয়া, n এর মান 2 - 1 সমান সমান এই যে দ্বিতীয়তম পদটার মান দেওয়া আছে -48। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এ 2 থেকে 1 বাদ দিলে আসে 1, সেই জন্য দেওয়ার দরকার নাই, তো -48। তো এটা 1 নম্বর সমীকরণ দিব। তো তারপরে আরেকটা ধাপ বলছে যে পঞ্চম পদটি 3/4 হলে, তাহলে পঞ্চম পদ, অতএব পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ কি বলতে পারি, এ কিউ সূত্র অনুযায়ী জানি এ কিউ n-1, n এর মান হচ্ছে 5 -1 ইকুয়াল টু, এটার পঞ্চম পদের মান দেওয়া আছে 3/4, এখানে বসাই দিব 3/4। আচ্ছা, বাংলা আর ইংলিশ হয়ে গেছে, এটা একটু দেখিয়েন। তো এ কিউ 5 থেকে 1 বাদ দিলেও আসতেছে আপনার 4 ইকুয়াল টু 3/4। তো এখানে এটা আমরা সমীকরণ দিব 2 নাম্বার। তো এখন দেখেন, প্রথম সমীকরণ আছে এ কিউ ইকুয়াল টু -48, আর দ্বিতীয় নাম্বার সমীকরণ আছে এ কিউ পাওয়ার 4 ইকুয়াল টু 3/4। তো এটা যদি আমরা ভাগ করি এভাবে, যে 1 ভাগিত 2, তাহলে সেটা সুন্দর হয়। তাহলে এ 1 ভাগিত 2 দিব, তাহলে এ কিউ নিচে আসতেছে এ কিউ উপরে 4 ইকুয়াল টু এ কিউর মান হচ্ছে 48 আর এ কিউ পাওয়ার 8 এর মান হচ্ছে 3/4। তো এখানে এ এ কাটা, যেহেতু এখানে আছে উপরে একটা কিউ নিচে আছে 4টা কিউ, তাহলে এটা আমরা বলতে পারি 1 ভাগিত কিউ পাওয়ার 3 সমান সমান -48, এই ভাগটা গুণ করে দিব, তাহলে উপরে আছে 4/3। তো এখানে যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে 3কে যদি আমরা ভাঙি তাহলে আসতেছে 16, আর এখানে 4, তাহলে -16 আর হচ্ছে 4 গুণ করলে আসে 64। তো 64কে যদি পাওয়ার ফর্মে নিয়ে যাই তাহলে আসতেছে আপনার এই 4 পর 3, তাহলে আসে 64। এখন এটাকে সলিউশন করব, এখানে দেওয়া আছে 1/কিউ পাওয়ার 3, তাহলে এই যে কিউ পাওয়ার 3 ইকুয়াল টু লেখা যায় -1 ভাগিত 4 পাওয়ার 3, কারণ এই যে 1টা এই পাশে ভাগ এটা করে নিলাম, মানে কিউটাকে সরায় ফ্রি করলাম, পরে আছে 3, এখানে আছে 3। তো এই যেটাকে যদি আমরা এইভাবে করি, কিউ পাওয়ার 3 সমান সমান -1 পাওয়ার 4 এইভাবে যদি 3 করি, সেটা লেখা যায় এই যে পাওয়ার, এখানকার পাওয়ার আর এখানকার পাওয়ার যেহেতু একই, আমরা জানি সূচক নিয়ম অনুযায়ী পাওয়ার যদি একই হয় তাহলে কাটা যায়, তাহলে শুধু থাকলো কিউ ইকুয়াল টু -1/4। এটাই কিন্তু আপনার উত্তর, কারণ আমরা ধরে নিয়েছি যে কিউ ইকুয়াল টু সাধারণ অনুপাত।